পূজ্যপাত শ্রী শ্রী দাদার সামনে এবং গুরু পরিবারের প্রণম্য সবার সামনে বসে সঙ্গীত পরিবেশন করা। এবং সেই গানটি ছিল নারায়ণী ব্রহ্মাণী, যে গানটি পূজনীয় বড় গৌরানীমা এবং আচার্যদেব নির্ধারণ করে দেন আমাকে গাওয়ার জন্য। এবং আমি যখন গাইতে যাই নারায়ণী ব্রহ্মাণী, আগের রাত অবধি জানতাম না যে শ্রী শ্রী দাদা আসবেন, কারণ দাদা তখন শারীরিক অসুস্থতার কারণে অতক্ষণ বসে অনুষ্ঠান শুনতেন না বা থাকতেন না অনুষ্ঠানে উপস্থিত। ঠিক যখন আচার্যদেবকে প্রণাম করে যাচ্ছি তখন উনি বললেন বাবা আসছেন। মানে ওই একটা কথা, দুটো শব্দ শরীরের মধ্যে একেবারে কারেন্টের ভোল্টেজ বাড়িয়ে দেওয়ার মতো সেরকম বাড়িয়ে দিলেন। আমি নড়ে চড়ে বসলাম, শ্রী দাদার সামনে এসে বসে গান শুনবেন। এবং যখন আমি নারায়ণী ব্রহ্মাণী গাইছি, মানে নারায়ণী ব্রহ্মাণী গানটা একটা সমস্ত গানের মধ্যে একটা স্পেশাল গান ছিল, যেটাতে শ্রী শ্রী দাদার খুব মানে প্রিয় গান। এবং একটু ছোট করে গল্পটা আপনাদের সাথে বলি। আমি নারায়ণী ব্রহ্মাণী শুরু করলাম, হয়তো ইউটিউবে ভিডিওটা আপনারা দেখবেন, শ্রী শ্রী দাদা একটু উঠে বসলেন। আমি গেয়ে যাচ্ছি গানটা, জানি না ঠাকুর কি গাওয়াচ্ছেন, আমি গাইছি। গান হয়ে গেল, কোথাও কিছু হচ্ছে না, মানে কেউ মানে এমনি মানুষ সবাই বলছে মা খুব ভালো গেয়েছেন, কিন্তু আমি যাদের কাছ থেকে শুনতে চাইছি তাদের কাছ থেকে আর শুনতে পাচ্ছি না। কেমন হলো, আদৌ আমার গানটা শ্রী শ্রী দাদাকে খুশি করতে পারলো তো? যদিও যখন শ্রী শ্রী দাদা আমার সামনে বসে আছেন, আমার তখন ওই একজনকে দেখে মনে হচ্ছে ভারতবর্ষের মানে কোটি কোটি মানুষ ওখানে বসে আছে। আমি এত শ্রোতা কখনো দেখিনি। ওই একজনের মধ্যে পুরো ভারতবর্ষ আমার লুকিয়ে রয়েছে। ওনাকে গান গাইয়ে খুশি করা মানে আমার জীবনের সার্থকতা। তো ঘরে এসে খুব নিজে কাঁদছি, ঠাকুর আমি গাইতে পারলাম তো? আমার গান আমার গুরু পরিবারকে, আমার শ্রী শ্রী দাদাকে খুশি করলো তো? উত্তরটা পেলাম 2 মাস পরে। 2 মাস পরে ঠাকুর বাড়ি গেছি, আচার্যদেব বসে আছেন, সামনে শ্রদ্ধেয় বলরাম দাও রয়েছেন। আমাকে ডেকে বললেন, শোনেন আপনার গানটা শুনে বাবা খুব খুশি হয়েছেন। আমি তখন মনে করলাম আমার জন্ম সার্থক, এটা ছাড়া আমার জীবনে আর কিছু চাওয়া নেই। বেশ আপনারা শুধু এইটুকুনি প্রার্থনা করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, জীবনের শেষ দিন অবধি যেন যেটা পারি করতে, সেই সঙ্গীত দিয়ে গুরু এবং গুরু পরিবারের সেবা করে যেতে পারি।
ভালো করে। প্রিয়া, আচ্ছা আমি শেষ করবো লাইনটা, সবাই উচ্চস্বরে গাইবেন। যার প্রেমে আমরা বৈরাগী হয়েছি তারা সবাই মিলে গাইবো। ও গাইলে বৈরাগিনী, এর ঘর থেকে শুনতে পান। चरण की सेवा करके, प्रिय चरण की सेवा करके हो गई अनुरागिनी। क्या बात। মায়েদের কি হলো? সবই ভালো হচ্ছে, একটু সুরটা কম লাগছে। हो गई